সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ বানাবো লাউ পাতায় চিংড়ি ভাপা। প্যান ফ্রাইয়ের মধ্যে অল্প তেল দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করব। বাজার থেকে টাটকা বড় বড় চিংড়ি এসে গেছে। প্রথমে ভালো করে ধুয়ে নেব, তারপর চিংড়ির মাথা আর লেজ আর পেটের দিকের ছোট ছোট পাখনাগুলো কেটে নেব। তারপর অবশ্যই করে পিঠের নোংরাটা এইভাবে টেনে বের করে পরিষ্কার করে নিতে হবে। সবগুলো পরিষ্কার করে কাটা হয়ে গেছে। কেটে নেওয়ার পর আবার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। পৃথিবীর নিয়মটা যেন সবসময় উল্টো দিকে বয়ে চলছে। কাছের জিনিসকে আমরা সবসময় দূরে ঠেলে দিই, আর দূরের জিনিসের পিছনে ছুটি সারা জীবন। মানুষ দূরে চলে গেলেই তবে বুঝতে পারে তার মূল্য কতটা। জেদের বশে অবহেলা অহংকারে সব কিছু যখন হারিয়ে ফেলি, তখনই মন চিৎকার করে বলে, যা ছিল সেটাই তো সবচেয়ে আপন। ভুলের পর ভুল করে যাওয়ার পর এক সময় কিন্তু সত্যিটা এসে বুঝিয়ে দেয়, তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়। থাকে শুধু স্মৃতি আর আফসোস। আজকের বানাচ্ছি লাউ পাতায় চিংড়ি ভাপা। দেশে গিয়েছিলাম আর আমাদের গাছের নারকেল মা দিয়েছিল একটা, সেটা দিয়েই বানাবো। চিংড়িগুলোর প্রথমে মাথা আর চিংড়ির যে ছোট ছোট পা থাকে আর লেজ, সেটা প্রথমে কেটে বাদ দিয়েছিলাম। পরে অবশ্য চিংড়ির পিঠে যে নোংরা থাকে সেই নোংরাটা পরিষ্কার করে নিয়েছিলাম, আর খোসাটাও ছাড়িয়ে নিয়েছিলাম। সেটা আপনাদের আর দেখানো হয়নি। যাই হোক, নারকেল, পোস্ত, সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা, দই সমস্ত উপকরণ একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর একটা পাত্রে পেস্টটা ঢেলে নিয়েছি। পেস্টের মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। সমস্তগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ও হ্যাঁ, চিংড়িগুলোও দিয়ে দিয়েছিলাম পেস্টের মধ্যে। খুব ভালো করে সমস্তগুলো মিশিয়ে নিয়েছি। তারপরে মশলা মাখানো চিংড়িগুলো লাউ পাতার মধ্যে দিয়ে প্রথমে দুদিক মুড়ে নিয়েছি, তারপরে আবার উল্টো দিকের দুদিকও মুড়ে নিয়েছি। এইভাবে সমস্তগুলো রেডি করে নিয়েছি। প্যান ফ্রাইয়ের মধ্যে অল্প তেল দিয়ে পাতুরিগুলো উল্টে পাল্টে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ভেজে নেব। ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, নইলে পুড়ে যেতে পারে। সমস্তগুলো একইভাবে রেডি করে নেব। চিংড়ি আমাদের বাড়ি বরাবরই সবাই পছন্দ করে, কিন্তু লাউ পাতা তো সবসময় পাওয়া যায় না। তবে এই একটা পদ কিন্তু গরম ভাতে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, আর অন্য কিছু দরকার হয় না। এতটাই পছন্দ করে আমাদের বাড়ির সবাই। যাই হোক, ও খেতে থাক। আজকের মতো এই পর্যন্ত। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাউ পাতায় এই চিংড়ি ভাপাটা, লাউ পাতাটাও খেতে খুব ভালো লাগে। আর আমি ছেলেকে বলছিলাম, লাউ পাতা একটু একটু করে ছিঁড়ে নিয়ে খা, আরও ভালো লাগবে। ও সেটাই করছিল, লাউ পাতা একটু করে ছিঁড়ে নিয়ে ভাত মেখে খাচ্ছিল। দারুণ স্বাদের একটা খাবার।